নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা দারুণ ডিনার রেসিপি এনেছি। রাতের বেলা যখন মনে হবে না শীত শীত পড়েছে, শীত বা গরমকাল যে কোনো কালই হোক, ইচ্ছা করছে না কিছু বানাতে, তখন এই রেসিপিটা বানিয়ে দেখো। শীতকালে বেশি হয় না, ফুলকপিটা শীতকালেই পাওয়া যায়। হ্যাঁ, এটা ঠিক, শীতকাল এখন চলছে বলে শীতকালে কথা বললাম, কিন্তু যখন শীতকাল থাকবে না তখন এটা অফ হয়ে যাবে। বাকি যেগুলো দিচ্ছি সেগুলো দিয়ে করতে পারো। তো ফাঁকিবাজি রান্না কিন্তু আজকে স্টার্ট করতে চলেছি, তো চলো শুরু করা যায়। উনুনটা ধরিয়ে দিচ্ছি, ততক্ষণ একটা কাজ আছে। এখানে 3টে ডিম নিয়েছি। ডিমগুলোকে প্রথমে এরকম ভেঙে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, আর যত ফেটানো হবে খুব সুন্দর মুখরোচক বেশ ডিনার এটা একটা। একদম রেডি। রুটি পরোটা যা খুশি দিয়ে খাও। আমি খুব করি এটা। হ্যাঁ, খুব কম সময়ে আর ভালো মতো হয়ে যায়। একদম খরচা না, ডিম ঘরে থাকলেই হয়ে যাবে। যদি আর কিছু নাও থাকে, কাঁচা লঙ্কা পেঁয়াজ তো সবার ঘরেই থাকে, তাই দিয়েও করতে পারো, কোনো ব্যাপার না। এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে দিয়ে দেবো তেল। এটা যে কোনো তেলেই করতে পারো, ওটা কোনো কথা নেই যে সর্ষের তেলেই করতে হবে। আমি সর্ষের তেলে প্রেফার করি, তাই এটাই করছি। তেল হলেই হলো, তেল হলেই হলো। হ্যাঁ, ওই যে বলে দিচ্ছে, তেল হলেই হলো। তেলটা হালকা গরম করেই আমি ডিমের গোলাটা দিয়ে দেবো। এটা করব ভুর্জি, মানে ডিমের ওই যে ভুজিয়া কি বলে ওটা, ভুর্জি। হ্যাঁ, ভুর্জি বলে। ওই তো তরকারিতে দেয় না, যেমন ভুর্জি পুচকি পুচকি হয়ে যায়, যেটা মটকু মটকু হবে। হ্যাঁ, হালকা একটু লবণ দেবো, একটু সামান্য। এইবার এটাকে ঘাটতে হবে সমানে। এই মজাদার কাজ এটা, সেটা এই লাগে, কি মজা না। এক্ষুনি তৈরি হয়ে যাবে ভুর্জিটা। একটু লালচে করে নেবো, এরকম সাদা সাদা নামাবো না। কি সুন্দর, যেই তাপ পেলো একদম রেডি হয়ে গেছে। ডিম তো একদম সময় লাগে না। এবার আমি একটা পাত্রে তুলে নেবো এগুলোকে। খুব সুন্দর লাগে খেতে। হ্যাঁ, ভেঙে ভেঙে দিলে বেশ বড় বড় যে দলাগুলো, ওগুলোকে ছোট ছোট করা যাবে ভালো। হ্যাঁ, আর তরকারি এরকম ভাবে দিলে বেশ মুখে পড়ে। এটা কিন্তু তরকা না, মানে বলছি আর কি, তরকা তরকা করে যাচ্ছে। তরকাটা খুব ভালো লাগে। একদিন চিকেন তরকা বানাবো একদিন। হ্যাঁ, করব। পুরো ডিমগুলো তুলে নিয়েছি। এবার আরেকটু তেল দেবো। এবার হবে আসল খেলা। তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। প্রথমে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এবার কাঁচা লঙ্কা কুচিটা যেরকম ঝাল খাও তোমরা, সেই হিসাবে কিন্তু দেবে। হ্যাঁ, কম বেশি বুঝে নিতে হবে। কাঁচা লঙ্কাটা বেশি পছন্দ করি, তাই একটু বেশি দিয়েছি। 3খানা কাঁচা লঙ্কা দিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা না, খুব সুন্দর দেয়। এবার দিয়ে দিচ্ছি, নাড়তে হবে না, ও এমনি এমনি ভাজা হয়ে যাবে। এবার দিচ্ছি একটা গোটা পেঁয়াজ নিয়েছি। সেই পেঁয়াজটা ছোট ছোট করে কেটেছি, একদম গুড়ি গুড়ি। হ্যাঁ, ঠিক কাঁচা লঙ্কার মতন করে কেটেছি। এবার এটাকে একটুখানি ভেজে নেবো। পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে পুরোপুরি একটু ভেজে নেবো। দেখো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পুরোপুরি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, লাল করে ভাজা হয়েছে। এবারে দেখো, ফুলকপিগুলো তো নিয়েছি। ফুলকপিগুলোকে তোমাদের দেখাচ্ছি কয়টু কয়টু। দেখো, এই দেখো, একদম কুচি কুচি ফুলগুলোকে নেবে। আর এগুলো মানে কি বলতো, এরকম ধরবে আর একটা করে ছোট ছোট ফুল বেরিয়ে আসবে, একদম কুটি কুটি। এরকম ছোট ছোট করেই নিতে হবে, দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, দেখতে সুন্দর লাগে। আর সবচেয়ে বড় কথা, ডিমের সাথে আছে তো, মানে এটা ভেজে সুন্দর করে করতে হবে। তাই জন্য একদম ছোট ছোট ফুলগুলো নিয়ে নিয়েছি। এগুলোকেও ভালো করে ভেজে নেব। একটু ধৈর্য ধরে ভাজতে হবে শুধু। কয়টা কয়টা ফুল, সুন্দর ফুলকপিগুলো দেখো অনেকটাই ভাজা করে নিয়েছি ভালো করে। এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, ওটাও সেরকম পুচকি পুচকি করে, পুচকি পুচকি নাকি। এবার এটাকে দিয়েও ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু ক্যাপসিকামটা না বেশি ভাজা লাগে না, নরম সবজি, এই ক্যাপসিকামটা দেওয়ার সাথে সাথেই একটুখানি নেড়েচেড়েই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। ওর মতো মজে যাবে। আর লবণটা না একদম মানে ভেবে চিনতে দেবে, কিন্তু এটার মধ্যে কোনো জল ফল পড়বে না কিন্তু। হ্যাঁ, একদম কি বলবো, খুব সাবধানে, বেশি হলে খাওয়া যাবে না। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একদম অল্প। ঝোলের রেসিপিগুলো নুন বেশি হয়ে গেলে জল দিয়ে মেকআপ দেওয়া যায়, কিন্তু শুকনো রেসিপি মেকআপ দেওয়া যায় না। হ্যাঁ, ভালো বুঝেছি বলো আমি। এবার দিয়ে দিচ্ছি, যেহেতু কাঁচা লঙ্কা অনেকগুলো দিচ্ছি, একদম একটুখানি জাস্ট কালারের জন্য, অল্পটুকু, একটুখানি, মনে সান্ত্বনা। আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো।
এইবারে শুধু নাড়ার পালা। দেখো কি সুন্দর কালারিং দেখতে হ্যাঁ, পাচ্ছি। সবুজ হলুদ। এটাকে পুরোপুরি ভেজে নিতে হবে, মশলা দিচ্ছি তো, এটাকে একটু ভালো করে ভেজে নিতে। ক্যাপসিকাম মশলা দেখো সব ভাজা হয়ে গেছে, কি সুন্দর একটা হলুদ আর সবুজ। এই সময় দিয়ে দিচ্ছি ধনে পাতা। এটা না পুরো অপশনাল, তোমরা যদি কেউ চাও তবে দিতে পারো, না হলেও কোনো দিলে ব্যাপার খুব না। সুন্দর ফ্লেভার আসবে। দিলে এই ফ্লেভারটা আসবে আর কি। এটা দিয়ে একটুখানি নেড়ে নেবো, বেশিক্ষণ নাড়বো না। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ডিমের ভুর্জিগুলো। হ্যাঁ এটা কিন্তু কমপ্লিট। কি সংক্ষিপ্ত রান্না না? হ্যাঁ, আর কি সুন্দর না রেসিপিটা। সে মজা চলে আসবে। এটা রুটির সাথে অথবা পরোটার সাথে খাবে রাতের বেলায়, আমি বারবার বলছি, খুব দারুণ খেতে লাগবে। দেখো একটা বুদ্ধি দিচ্ছি, দেখো শুধু ডিমে করতে অনেকগুলো ডিম লাগবে, কিন্তু আমি কিন্তু সবজি দিয়েছি, ডিম কিন্তু কম লাগবে। হ্যাঁ। ভালো না? এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো। একদম শেষের দিকে চলে এসছে, হ্যাঁ, ঠিক এই সময় নামানো ঠিক আগে এখানে দিয়ে দেবে একটু ছোলে মশলা। খেয়ে দেখো, আর এগুলো কি তো লাগে। সেরকম একটা মশলা যায়নি, হ্যাঁ। শুধু এইটা দিয়ে দেখবে, আহা একদম মানে টেস্টটাই পুরো বদলে যাবে, খুব সুন্দর লাগে ছোলে এরকম মশলা দিয়ে দিলে। হালকা করে এরকম মিশিয়ে দেবে, ব্যাস এটা কিন্তু হয়ে গেল রেসিপিটা। তো এই রেসিপিটা তোমরা ট্রাই করো কিন্তু, আর রাতে রুটি বা পরোটার সাথে খেয়ে বলবে দারুণ শর্টকাট ফাঁকিবাজি একটা রেসিপি শেখালাম। হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক দিও, আর যদি রেসিপিটা ট্রাই করার পর ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো। আর এরকম আরও রেসিপি পেতে সংক্ষিপ্ত, বড়, মেজো, ছোট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা।